তওবা ইস্তেগফার আজকে খুতবা আলোচনার বিষয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা ইস্তেগফারের মাধ্যমে মানুষ আল্লাহর নিকটতম পৌঁছতে পারে। তওবার মাধ্যমে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক আমাদের গুনাহগুলিকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমাদের মানুষের গুনাহগুলি, আমরা সবাই গুনাহগার, কথা বলেন ঠিক কি না? আমরা কি গুনাহগার? এমন কোন মানুষ নাই যে বলতে পারবে না যে হুজুর আমার গুনাহ নাই। আমরা সবাই কি গুনাহগার। বান্দার কাজ হচ্ছে কি গুনাহ করা, আর আল্লাহর কাজ হচ্ছে বান্দার কাছে বান্দা যখন আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ভুল স্বীকার করবে, তওবা করবে, আল্লাহর ভুল হচ্ছে বান্দার গুনাহগুলিকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল ইবাদ ইলা মাতা হাদা তামাদি ওয়ার রাকাদ আমা জাআকুম নাযীরুন ওয়া হুয়া আশ-শাইতানু বা'দা সাদ। হে আল্লাহ বান্দাগণ, কতদিন এই রূপ অকিছু স্থিতি থাকিবে আপনাদের নিকট। যৌবনের পরে পার্থক্য রূপ ওই প্রদর্শন কি আসে নাই? এতদিন আপনি মনে করতেছেন যে আপনি যুবক, আমরা যুবক, আমাদের দেহের শরীরে শক্তি আছে, ঠিক কিনা বলেন? আমরা কি একদিন যৌবনের পরে পার্থক্য হব না? যৌবনের পরে কি আমরা একদিন বুড়া হব না? অবশ্যই বুড়া হবে। সে ভয় প্রদর্শন কি আমাদের মধ্যে নাই? তোমরা কি সেটা ভুলে গেছ? মৃত্যু কি প্রতিদিন তোমাদের দিকে কবরের দিকে ডাকতেছে না? মরণ কি আমাদেরকে প্রত্যেকদিন কবরের দিকে ডাকতেছে না? অবশ্যই মরণ আমাদেরকে কবরের দিকে ডাকতেছে, কিন্তু আমাদের খবর নাই, আমাদের খেয়াল নাই। মৃত্যুকে আমরা ভুলে গেছি, কবরকে আমরা ভুলে গেছি, অথচ মৃত্যু আমাদের কাছে আসে না নাই? আর যদি বলেন আসে না নাই, অবশ্যই একদিন আমরা বর্তমান কর্মকাজী আল্লাহ বলেন, হে অপরাধীগণ, আল্লাহর নিকট তওবা করো এবং মৃত্যুর জন্য তাহার দিকে ঝুঁকে পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি করতে হবে? আমরা অপরাধী, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কি করতে হবে? আপনারা বলেন আমরা অপরাধী কিনা? আমরা অপরাধী। অপরাধীর কাজ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে সারেন্ডার হওয়া, আত্মসমর্পণ হওয়া। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في كل يوم مئة مرة رواه مسلم। মুসলিম শরীফের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানবগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো। আমিও প্রতিদিন আল্লাহর নিকটে 100 বার তওবা করিয়া থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানবগণ, তোমরা কি করো? তওবা করো। আমিও প্রত্যেকদিন আল্লাহর কাছে তওবা করি। আমাদের তওবা গুনাহ মাফের মুক্তি, ঠিক কিনা বলেন? আর রাসূল পাকের তওবা উম্মতের শিক্ষা। উম্মতের কি শিক্ষা? নবীর কোন গুনাহ আছে? না। জোরে বলেন, নবীর কি গুনাহ আছে? অসম্ভব। নবীর কোন গুনাহ নাই। আল আম্বিয়া মাসুম, নবীরা হচ্ছে নিষ্পাপ, মাসুমের নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাসূলদের গুনাহ নাই, ভুল নাই, অপরাধ নাই, তারা গুনাহমুক্ত।
তওবা করার জন্য নবীর করা নাই। নবী তওবা করে উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছে, আমার উম্মতেরা তোমরা আল্লাহর দরবারে প্রত্যেকদিন তওবা করো। বলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের তওবা করার দরকার আছে না? আছে। আর যারা বলেন আছে না? আছে। নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন প্রতিনিয়তই আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে গুনাহ করি, ইস্তিগফার করি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ও শয়তান আল্লাহর কসম খেয়ে বলে, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, তোমার বান্দারা যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, তোমার নাম সন্তান যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, তুমি আমার কসম খেয়ে বলি তোমার বান্দা প্রত্যেকটা পশুদের গুড়ায় গুড়ায় দিয়ে আমি প্রবেশ করব, তোমার বান্দারে বসবাস দিয়া গুনার দিকে আমি ধাবিত করব, গুনার দিকে আমি ধাবিত করব, তোমার বান্দারে আমি গুনাহগার বানায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সম্মানের কসম, আমি আল্লাহ ইজ্জতের কসম, আমি আল্লাহ আমার বান্দাদেরকে যতদিন আমার বান্দা আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন হবে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মাপ চাইবে, আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ আমার বান্দার তওবা কবুল করে তওবার মাধ্যমে আমার বান্দার গুনাহগুলি আমি ক্ষমা করে দেব। শয়তান কয় তুমি আমার ক্ষমতা দাও, যতদিন তোমার বান্দা দুনিয়ায় বেঁচে থাকবে, তার পশমে শরীরে পশম আছে, পশমের গোড়ায় গোড়ায় ঢুকে যেন আমি তাকে অস্ত্র দিয়ে পথভ্রষ্ট করতে পারি, তার গুনার দিকে ধাবিত করতে পারি। আল্লাহ বলেন তোমাকে ক্ষমতা দেওয়া হলো, আর তুমি জেনে রাখো আমি আল্লাহ তোমাকে সেটাও বলে দিলাম, আমার বান্দা যদি গুনাহ করে আমি আল্লাহর দরবারে সারেন্ডার করে আর বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। সবাই বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার বান্দা যত বড় গুনাহ করুক না কেন, কবিরা বলেন সগীরা বলেন শিরক করেন বেদাত করেন, অপরাধ করেছে আমার বান্দা জানে না, অপরাধ করে বসছে, আমার বান্দার যদি সাথে সাথে মনে চায়, মনে হয় আমি গুনাহ করেছি, আমার বান্দা যদি আমি আল্লাহর ভয় ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় নিয়ে যদি বান্দা সাথে সাথে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, মাগফিরাত ভিক্ষা চাই, শয়তান করে ফেলে আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেব। আর যারা বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহ কত বড় কি দয়াবান। তবে শর্ত একটা, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। আর যারা বলে না কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতে হবে। এখন আমরা ক্ষমা চাইলে আল্লাহর কাছে তওবা করার দরকার আছে? আছে। আর যারা বলে আছে কি? আছে। যত বড় গুনাহগার হোক না কেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা জানিয়া রাখো, যখন আল্লাহর বান্দা গুনাহ করে তার কলবের
আমার বান্দানি আজকে জুমার দিন জুমার নামাজ পড়তে আইসা মসজিদের মধ্যে আমি আল্লাহর কাছে বলে আল্লাহ বুঝতে পারি নাই জুলুম করেছি অন্যায় অত্যাচার করেছি নিজের মধ্যে নিজের অত্যাচার হয়েছি বিবিচারী হয়ে গেছি আল্লাহ আমি আল্লাহর কাছে কি বলে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার বান্দা যখন স্বীকার করবে, আমার বান্দা যখন স্বীকার করবে আল্লাহ আমি গুনাহ করেছি, ভুল করেছি, অত্যাচার করেছি, নিজের নফসের উপর জুলুম করেছি, আল্লাহ তোমাকে আমি ভয় করলাম, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইলাম। আমার বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার ক্ষমা করে দেব। অপেক্ষা করো, একটু সময় নাও, দেখো আমার কথা কি তওবা করো। আপনি এখন গুনাহ করেছেন, আসরের সময় আল্লাহ ফেরেশতারা অপেক্ষা করে, এমনও হতে পারে আসরের নামাজ পড়তে এসেও গুনাহ ক্ষমা চাইতে পারে, ক্ষমা চাইলেন না। মাগরিবের সময় নিয়ে আইসা আমার বান্দা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা চাইলেন না। এশারের সময় নিয়ে আমার বান্দা আমার আল্লাহর ঘরে আসে, আমি আল্লাহর কাছে ক্ষমা
স্বীকার করে আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আমার নবীর আরেকটা মাকাম আছে, যে মাকামটা হচ্ছে মাহবুবিয়াতের মাকাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন আব্দুল্লাহর মাকামের মধ্যে বসতেন, একমাত্র দুনিয়া কিচ্ছু আমার নবীর সামনে ছিল না, দুনিয়া কিচ্ছু আমার নবীর কাছে ছিল না, আসমান জমিন কিচ্ছু নাই। আমার নবী আল্লাহ আব্দুল্লাহর মধ্যে বসে মাকামে বলছে, আল্লাহ তুমি হচ্ছ আমার স্রষ্টা, আমি হচ্ছি তোমার সৃষ্টি। আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা, তোমাকে আমি ভয় করি। আল্লাহ তোমার ভয় নিয়ে নবী জমিনের মধ্যে বসে গেলেন। এটা ছিল আমার নবীর আব্দুল্লাহর পরিচয়। আর হাসরের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে আমার নবীর আরেকটা মুকাম আল্লাহ দান করেছে, সেই মুকামটা হচ্ছে মাহমুদিয়াতের মুকাম। আল্লাহ ঈসা রুহুল্লাহ বলেন, মুসা কালিমুল্লাহ বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, নূহ নবীউল্লাহ বলেন, আদম সফিউল্লাহ বলেন, আমার নবী বলে আনা হাবিবুল্লাহ, তোমরা নবী, আমি নবী হচ্ছি হাবিবুল্লাহ। বসে গেলে আল্লাহর সাথে বান্দার সাথে কানেকশন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।
স্বীকার করতেছে, তোদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ আমার বান্দারে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা প্রত্যেক দিন আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে 5 ওয়াক্ত আল্লাহর কাছে আমরা তওবা করব। প্রত্যেক দিনের তওবার মাধ্যমে প্রতিদিনের গুনাহ আমাদের আল্লাহ পাক যেন ক্ষমা করে দেন। সেই ক্রিয়া চিন্তা চেতনা আমাদের প্রত্যেক ইমানদারের অন্তরে রাখা দরকার, আছে না নাই? আর যদি বলেন আছে না নাই? সেই বই অন্তরে রাখবেন। আল্লাহ পাকের দরবারে যদি আপনি সারেন্ডার করেন, আপনি মিনিটে বলেন, একবারে নিঃস্ব হয়ে যান, নিঃস্ব হয়ে অসহায় হয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ কোনো মায়াসী আর কেউ হতে পারে? আর যদি বলেন আর কেউ হতে পারে না, আল্লাহই আমাদেরকে দয়া করবেন, আল্লাহই আমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহই দুনিয়াতে আমাদেরকে দীর্ঘসারা করে দিবেন, আল্লাহই দুনিয়াতে আমাদের হায়াত বাড়ায় দিবেন, আল্লাহই দুনিয়াতে আমাদের ইজ্জত মান সম্মান বাড়ায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই চরিত্রের দিকে খেয়াল রাখতে হবে, চরিত্র যেন হেফাজত